সর্বশেষ আসমানি কিতাব, সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন। সর্বশেষ আসমানি কিতাব কি? আল কোরআন। আল কোরআন। এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়। কার উপরে নাজিল হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। আল কোরআন নাজিল হওয়ার ফলে পূর্ববর্তী অন্যান্য সকল আসমানি কিতাবের হুকুম বাতিল হয়ে যায়। আল কোরআন যখন নাজিল হয়, আল কোরআন নাজিল হওয়ার কারণে পূর্ববর্তী 103 খানা কিতাব, কতখানা কিতাব? 103 খানা কিতাব। 103 খানা কিতাবের যে বিধিবিধান সবকিছু কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কিন্তু ওই 103 খানা কিতাবের যেই অংশটুকু কোরআনে কারিমে যোগ করা হয়েছে সেগুলো তো আছেই, যেহেতু কোরআনে আছে, যেহেতু কি আছে? কোরআনে আছে, অতএব এগুলো গ্রহণযোগ্য। এখন পূর্ববর্তী কোনো আসমানি কিতাবের হুকুমের অনুসরণ করা যাবে না। পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে সেগুলো অনুসরণ করা যাবে না। কেন? যেহেতু সর্বশেষ গ্রন্থ নাজিল হয়েছে। আর ওই পূর্ববর্তী গ্রন্থের বিধিবিধান যদি কিছু কোরআনের ভিতরে দেওয়া থাকে তাহলে সেগুলো অবশ্যই গ্রহণযোগ্য এবং পালনীয়। সেগুলো কি? গ্রহণযোগ্য এবং পালনীয়। বরং কেবলমাত্র আল কোরআনকেই আমাদেরকে মানতে হবে, সব কিছুই মানতে হবে। মানে কি? আল কোরআনকে আমাদেরকে অনুকরণ করতে হবে। তবে সকল আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা জরুরি। সকল আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখা জরুরি। আমাদেরকে সকল আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন সকল ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হয়। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনতে হয়। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। কার প্রতি ঈমান? ফেরেশতাদের। ওয়া কুতুবিহি, এবং তার কিতাবসমূহ, আসমানি কিতাবসমূহ। তার মানে কি? 104 খানা কিতাব যে আল্লাহ পাক দিয়েছেন, এই 104 খানা কিতাবের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করা অবশ্যই জরুরি। ঠিক আছে? যেমন হাদিসে বর্ণিত হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একদা হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। কারা আসলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইহুদিদের থেকে পূর্ববর্তী অনেক ঘটনা শুনি এবং তার থেকে কিছু ঘটনা লিখে রাখবো। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু ঘটনাকে আমি লিখে রাখবো? তখন তিনি উত্তর দিলেন, ইহুদি নাসারাদের ন্যায় তোমাদের ধ্বংস হতে চাও? ইহুদি নাসারাদের ন্যায় তোমরাও কি ধ্বংস হতে চাও? আমি তোমাদের নিকট স্পষ্ট কিতাব নিয়ে এসেছি। কে ঘোষণা করছেন? আমাদের নবী বলেন যে আমি তোমাদের নিকট স্পষ্ট কিতাব নিয়ে আসছি। যেমন হাদিসে ঘোষণা করেছেন, একটা কথা আছে, লাউকানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইত্তিবাই। লাউকানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইত্তিবাই। অর্থাৎ যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বেঁচে থাকতেন তবে তাকেও আমার অনুসরণ করতে হতো। আল্লাহ রাসূল ঘোষণা করেন ওমরকে, ওমর, তাদের কথাগুলো লিখে রাখার প্রয়োজন নাই। যদি ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সমাজ জীবিত থাকতো তাহলে তার তাওরাতকে বাদ দিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা তার জন্যে জরুরি হয়ে যেত। অতএব পূর্ববর্তী ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানরা যত ভালো কথাই বলুক না কেন সেগুলোর অনুকরণ করা যাবে না। অনুকরণ করতে হবে একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এবং কোরআন এবং হাদিসের। এক কথায় কোরআন এবং হাদিসের। আল্লাহ পাক সকলকে সুযোগ এবং তৌফিক দান করেন যেন কোরআন এবং হাদিস মোতাবেক জীবন করতে পারি।